আরবের বিখ্যাত কবি ইমরাউল কয়েস, তার জাতীয় কবি, তার বাবা যখন নিহত হলো তখন সে আসলো যে আমি এটা দেখব তীর দ্বারা, যে তীরের মাধ্যমে আমি পরীক্ষা করব যে এটা আমাকে প্রতিশোধমূলক যুদ্ধ করতে হবে কি না। তো উনি একটা তীর নিয়ে আসেন ওই নিয়মে, তা দেখা যায় না। তখন সবাই চিন্তা করলো যে উনি আমাদের জাতীয় কবি, ওনার বাবা নিহত হয়েছে, কাজে এই যুদ্ধটা হবে না, এটা তো ভালো কথা না, এটা হওয়া দরকার, কাজে আপনি আর একবার করেন লটারি, আর একবার তীর টানেন। তো দ্বিতীয়বার তাকে সুযোগ দেওয়া হলো, তো দ্বিতীয়বার তীর বাইর করলো, তাতেও আসলার না। এই না আসার পর ওই তীর দ্বারা ওই হবল দেবতার কপালের উপর উনি পিটাইতে শুরু করলেন যে আমার বাবা মারা গেছে, তাতে তুই দুইবারই না বললি, তোর বাবা মারা গেলে তো কি করতি। কথা বলতে পারছেন? এগুলি ধর্ম ছিল সেই সময়। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীমণ্ডলী, আজকে আমরা সূরা মায়েদা থেকে শুরু করবো ইনশাল্লাহ। এই সূরার প্রথম রুকুটা একটু কষ্ট, একটু কঠিন হবে, আমরা অল্প আগাবো, বিষয়টা একটু কঠিন হবে। প্রথম রুকুটা, মায়েদা শব্দের অর্থ হলো খাদ্য ভরা ডিশ, খাদ্য ভরা বড় প্লেট, খাদ্য ভরা টেবিল, টেবিল স্প্রেড। তো এটা মায়েদার নামকরণ করা হয়েছে কেন, এটা আমরা শেষের দিকে পাবো। ঈসা আলাইহিস সালাম মতের জন্য তিনি জান্নাতের খাবার দাবি করেছিলেন, তো একটা ডিশ ভরা জান্নাতের নানা রকম খানা আসছিল। সে মায়েদার শব্দের অর্থ সেই খাদ্য ভরা বড় প্লেট, বড় ডিশ, অথবা খাদ্য ভরা টেবিল, মায়েদা। তো সূরাটা মাদানি। মাদানি অর্থ যে এই সূরার মধ্যে অনেক শরীয়তের আইন কানুন আছে। এই মানে প্রথম পৃষ্ঠার মধ্যে অনেকগুলি বিধান এখানে আমরা পাবো ইনশাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আউফু বিল উকুদ, তোমরা পূরণ করো তোমাদের বন্ধনগুলি। আকদুন মানে বন্ধন, এই বন্ধন মানে প্রতিশ্রুতি। এই অঞ্চলে এই শব্দটা ব্যবহার হয় কিনা, আমাদের অঞ্চলে বিবাহটাকে বলে আকদখানি। এটা কি বলে এই দেশে? বলে আকদখানি। এই আক্ত মানে কিন্তু বন্ধন, হ্যাঁ আক্ত। আর খানি হলো ফার্সি শব্দ, বন্ধন পাঠ, মানে বিবাহ বন্ধন পাঠ করা হয় এই অনুষ্ঠান, এটাকে বলা হয় আকদখানি। তো আকদের শব্দের অর্থ হলো বন্ধন, গিরা দেওয়া। তো এখানে এই গিরার থেকে প্রতিশ্রুতি। তো আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা তোমাদের বন্ধনগুলি পুরো করো, অর্থাৎ প্রতিশ্রুতিগুলি তোমরা পূরণ করো। তোমরা আল্লাহর সাথে প্রতিশ্রুতি দিয়েছো, আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। তারপরে তোমরা মানুষের সাথে যে প্রতিশ্রুতি দাও, যে কোনো প্রতিশ্রুতি তোমরা পালন করবে, আল্লাহর সাথে হোক, মানুষের সাথে হোক, যে কোনো বিষয় হোক। এমনকি বিধর্মীদের সাথেও প্রতিশ্রুতি দিলে প্রতিশ্রুতি পালন করবে। কোরআন পাকে এক জায়গায় আছে, তো আল্লাহ রসুল বিধর্মীদের প্রতিশ্রুতিও পালন করতে বলছেন। তো এই জন্য বলা হয়েছে যে বিধর্মীরা যদি দেখে যে মুসলমানরা প্রতিশ্রুতি ভঙ্গ করে, তো তখন তারা মনে করবে যে এই মুহাম্মদ সাল্লামের এই দিন ভালো না, এই দিনের মধ্যে প্রতিশ্রুতি রক্ষা করা হয় না। এই জন্য তোমরা মুশরিকদের সাথে প্রতিশ্রুতি দিলেও সেই প্রতিশ্রুতি তোমরা রক্ষা করবা, যদি প্রতিশ্রুতিটা বৈধতার মধ্যে হয়, অর্থাৎ লেনদেন, টাকা পয়সা, এগুলি। আর হারাম বিষয়ে প্রতিশ্রুতি তো মুসলমানরা কখনোই কারোর সাথে করবে না। উহিল্লাত লাকুম বাহিমাতুল আনাম, বৈধ করা হয়েছে তোমাদের জন্য বাহিমাতুল আনাম, গৃহ চতুষ্পদ পশু সম্পদ। আনাম মানে হলো গবাদি পশু, আর বাহিমা শব্দের অর্থ এখানে চতুষ্পদ লেখছে, কিন্তু বাহিমা শব্দের অর্থ হলো যার কথা বোঝা যায় না, যার ভাষা বোঝা যায় না, তাকে বলা হয় বহমন। এই বাহি পশুদের কথা তো বোঝা যায় না, এই জন্য বাহিমাতুল আনাম, গবাদি পশু যাদের কথা বোঝা যায় না।
তো এই গবাদি পশু তোমাদের জন্য বৈধ করা হয়েছে, ইল্লামা ব্যতীত উহা ইউতুলা আলাইকুম, যা তেলাওয়াত করা হয়েছে তোমাদের উপরে। কি তেলাওয়াত করা হয়েছে? ওই হুরমত আর মাইতাদুদ্দামো আল্লামাল খিনজির মহিল্লা গাইরিল্লাবি, এগুলা। আর এখানেও এটা আপনি পাবেন না এই আয়াতে। উহা ব্যতীত যা তোমাদের উপরে তেলাওয়াত করা হয়েছে, তোমাদের উপরে তেলাওয়াত করা হয়েছে, ওই বৈধ অবৈধ ওই কটা বাদে আর সবই তোমাদের জন্য বৈধ করা হয়েছে। কিন্তু গায়ের মানি না, গায়েরও মুহল্লের সয়েদ, তোমরা শিকারকে বৈধ মনে করবে না। সয়েদ মানি শিকার, মুহল্লি মানি তোমরা বৈধ মনে করবে। তো গায়ের মানি না, তোমরা বৈধ মনে করবে না শিকার, ওয়ান্তুম হুরুম, যখন তোমরা থাকো এহরামে। মানে যে পশুগুলি তোমাদের জন্য হালাল ঘোষণা করা হয়েছে, যেমন খরগোশ, নীলগাই, হরিণ, এগুলো আপনি হালাল, কিন্তু এহরাম অবস্থা এগুলো আপনি শিকার করতে পারবেন না। এই এমন একটা অবস্থা, এহরামের সময় হাজিরা যখন হজে যায় তখন এই নীলগাই, খরগোশ এগুলো তাদের উটের পাশে আইসাতে দাঁড়াই থাকে। আল্লাহ পরীক্ষা করে যে তুমি এখন কতখানি ধৈর্য রাখতে পারো, এটাকে স্বীকার করা যাবে না। দাউদ আলাইহিস উম্মত এই শনিবার দিন মাছ আইসে সব হাজির হয়ে যেত। ওই রকম এহরাম বাঁধা লোক যারা, এখন তো আপনারা বিমানে যান, বিভিন্ন যানবাহনে যান, আগে তো মানুষ উঠে করিয়া ঘোড়ায় করিয়া হজে যাইতো। তো এই সময় যে তারা মরুপ্রান্তরগুলি পার হইতো, এই মরুপ্রান্তর পার হওয়ার অনেক সময় এই সমস্ত পশু, খরগোশ, নীলগাই, হরিণ, এ ধরনের পশু, তারপর পাখিগুলো এসে হাতের কাছে বসতো। এহরামের সময় পাখিও শিকার করা যাবে না, শুধু পানির মাছ শিকার করা যাবে এহরাম অবস্থায়ও। কিন্তু পশু পাখি যেটা হালাল সেটাও এহরাম অবস্থায় শিকার করা যাবে না। এটা বলছে গায়েরও মুহল্লি সয়েদ, না বৈধ মনে করবে শিকার, ওয়ান্তুম হুরুম, এমন অবস্থায় যে তোমরা এহরামের মধ্যে আছো। এহরাম অবস্থায় থাকাকালীন তোমরা এই বৈধ পশুগুলিও তোমরা শিকার করতে পারবে না। তারপর যদি কোনো অন্য মানুষ, গৃহস্থ মানুষ বা হজ করছে না, সে শিকার করছে, আপনাকে দাওয়াত করে খাওয়ায়, তা আপনি খাইতে পারবেন, কিন্তু আপনি শিকার করতে পারবেন না। এবং কোনো শিকারকে দেখাইও দিতে পারবেন না কাউকে, যে একজন অন্য লোক আছে ও শিকার ওকে দেখাই দিলেন, এটাও আপনার জন্য জায়েজ হবে না। না বৈধ মনে করবে, বৈধ মনে করবে না শিকার, ওয়ান্তুম হুরুম, যখন তোমরা এহরামে আসো। ইন্নাল্লাহ ইয়াহকুমু মা ইউরিদ, নিশ্চয়ই আল্লাহ তাআলা আদেশ করেন যা তিনি ইচ্ছা করেন। তাহলে আপনার এখানে প্রশ্ন করার কোনো অধিকার নেই। কেন করো, আমরা স্বীকার করবো, অসুবিধা কোথায়, এরকম মনে করতে পারেন। কিন্তু আল্লাহ বলে দিলেন কি, ইন্নাল্লাহ ইয়াহকুমু মা ইউরিদ, নিশ্চয়ই আল্লাহ তাআলা আদেশ করেন যা তিনি ইচ্ছা করেন। এখানে আমরা তার গোলাম, আমাদের কোনো আপত্তি করা বা অভিযোগ বা প্রশ্ন করার অধিকার নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তুহিল্লু শাআয়ের আল্লাহ, তোমরা হালাল মনে করবে না, ব্যবহারযোগ্য মনে করবে না শায়ের আল্লাহ, আল্লাহর নিদর্শনসমূহ। হালাল মানেই তাকে যে কোনোভাবে ব্যবহার করা, এটা হলো হালাল। আর হারাম হলো সম্মানের সহিত তার সাথে আচরণ করা। হেরেম, এটা কি? হেরেম মানে সম্মান। মুহররম মাস, হেরেম। মুহররম আপনার যারা আত্মীয় স্বজন, মা, তারপর ভাই বোন, মেয়ে, এই যে এর মুহররম, এটা সম্মানযোগ্য। তো আল্লাহ বলেন, তোমরা আল্লাহর নিদর্শনগুলিকে হালাল মনে করবে না, অর্থাৎ এগুলিকে যত্রতত্র ব্যবহার করা বা এগুলোকে মানে অপমান করা, তুচ্ছ তাচ্ছিল্য করা, এটা হবে না। এগুলোকে সম্মানের সহিত বিবেচনা করতে হবে। তোমরা বৈধ মনে করবে না আল্লাহর নিদর্শনসমূহ, স্যাক্রেড মনুমেন্টস, পবিত্র নিদর্শনগুলি। ওয়ালা শাহর আল হারাম, এবং বৈধ মনে করবে না মুহররম মাসকে, যেমন জিলকদ, জিলহজ, মুহররম, এই 3 মাস তো একসাথে। আর রজব মাসটা হলো মাঝখানে, রবিউল সানি আর রজব, রবিউল সানি এবং শাবানের মাঝখানে হলো রজব মাসটা। রবিউল সানি তো জামাদি লোকরা,
জামাদুল উখরা এবং শাবান, এর মাঝখানে রজব। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদুল উলা, জামাদুল উখরা, এরপর এই রজব 7ম মাস, এরপরে শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, এই 12 মাস। তার মধ্যে রজব মাসটা মাঝখানে ফেলানো হয়েছে এটা উমরা করার জন্য, আর এই 3 মাস একসাথে রাখা হয়েছে হজের জন্য। এখন আপনারা জিলকদ মাসে এহরাম বাঁধবেন, জিলহজ মাসে হজ করবেন, আর মুহররম মাসে বাড়ি ফিরবেন, এই 3 মাস হজের জন্য। এগুলো মুহররম। আল্লাহ আকাশ পৃথিবী যেদিন সৃষ্টি করেছেন সেদিন থেকে 12 মাস নির্ধারণ করেছেন, এবং এই 4 মাসকে মুহররম আল্লাহ ঘোষণা করেছেন। আল্লাহ বলছেন এই আল্লাহর সম্মানিত বস্তুগুলি, স্যাক্রেড মনুমেন্টগুলি, পবিত্র বস্তুগুলি, এগুলিকে তোমরা হালাল মনে করবে না। মানে এগুলোকে যত্রতত্র ব্যবহার করা বা তুচ্ছ তাচ্ছিল্য করা বা যেন তেনভাবে তাদের সাথে আচরণ করা, এটা করবে না। সম্মানসূচকভাবে এদের সাথে আচরণ করবে। ওলাল হাদিয়া, এবং বৈধ মনে করবে না ওই হাদিয়া। হাদিয়া মানে কোরবানির পশু। তো কোরবানির পশু হাদিয়া বলতে বড়গুলি কি বোঝায়, যেমন উট, গরু, এই ধরনের, এগুলো হাদি। হরিণ দ্বারা কিন্তু কোরবানি হয় না। হরিণও বড় গরুর মতো, কিন্তু হরিণ দ্বারা হবে না। কোরবানি হবে গৃহপালিত গরু, মহিষ, এগুলো গৃহপালিত, এর দ্বারা কোরবানি, হরিণেও কোরবানি হবে না। অলাল হাদিয়া, হাদি মানে কোরবানির পশু। অলাল কালায়দা, এবং বৈধ মনে করবে না দোয়াল পরানো পশুগুলি। উটকে ককুরে, উটের কুঁজে লোহা দ্বারা আঁচড় দিয়ে একটু রক্ত বের করে দেওয়া হয়, এটা হল হাদি। আর কালায়দা হলো ছোট জানোয়ার, যেমন ভেড়া, ছাগল, দুম্বা, এগুলিকে রক্ত বের করলে এরা কষ্ট পাবে, ছোট পশু। এই জন্য এদের গলায় গাছের ছাল দিয়ে দোয়াল পরাই দেওয়া হইতো। এখন তো আর এই সিস্টেম নাই। এখন তো মানুষ মানে অত্যন্ত সবই নিয়ন্ত্রণের মধ্যে আছে। আর এই ছিল যখন উন্মুক্তভাবে মানুষ হাইটে হাইটে হজ করতো, তখনকার ব্যাপার। তো কালায়দা হলো দোয়াল পরানো পশু, যে পশুগুলি ছোট এবং গাছের ছাল দিয়া দোয়াল পরাই দেওয়া হতো, এগুলো হলো কালায়দা। আর জাহিলিয়াতে মানুষেরাও অনেক সময় গাছের ছাল দ্বারা গলায় দোয়াল পরে হজে যাইত, যাতে মানুষ বুঝতে পারে যে উনি হজে যাচ্ছে বা উমরায় যাচ্ছে। এই কালায়দারা মানুষরাও ব্যবহার করতো জাহিলিয়াতে। আচ্ছা, তো এই যে লাতুহিল্লু মানে বৈধ মনে করবে না, যেন তেন আচরণ করবে না। ওলা আমিনাল বাইতা, এবং না তাদের সাথে যারা আশ্রয় গ্রহণ করেছে বাইতুল্লাহ, তাদের সাথেও তোমরা হালাল মনে করবে না, তাদের সাথে যেন তেন বা অভদ্রসুলভ আচরণ করবে না। বাইতুল হারাম, সম্মানিত ঘর। ইয়াবতাগুনা, তারা অনুসন্ধান করে, ফাদলান, অনুগ্রহ, মের রব্বিহিম, তাদের রবের পক্ষ হতে, আর রেদওয়ানা, এবং তার সন্তুষ্টি। এই লোকগুলি বাইতুল হারামে আশ্রয় নিয়েছে, তারা চায় কি? অনুগ্রহ আল্লাহর পক্ষ থেকে, রবের পক্ষ থেকে, আর রেদওয়ানা, এবং তার সন্তুষ্টি। আচ্ছা, ওয়াইজা হালাল তুম ফাস্তাদু, যখন তোমরা এহরাম থেকে হালাল হবে তখন তোমরা শিকার করো। তখন তোমরা এই যেগুলো জঙ্গলি পশু পাখি, এগুলো তোমরা শিকার করতে পারো এহরাম থেকে তোমরা হালাল হলে। অর্থাৎ 12 তারিখ পর্যন্ত হলো মানে হজের শেষ টাইম। এই 12 তারিখের মধ্যে সবাই মানে ফরজ তওয়াফ, যেটা আপনি মিনা থেকে, মিনায় প্রথম বড় শয়তানকে পাথর মেরে ওখান থেকে ওই একটাই পাথর মারবেন, এরপরে আপনি পাথর মারার পরে কোরবানির জায়গায় চলে আসবেন। ফার্স্ট ইমুলেশন, ইব্রাহিম আলাইহিস সালাম যেখানে তার ছেলেকে কোরবানি করছিল, ওইখানে আপনি প্রথম মানে পাথর মারার পর আসবেন, এসে কোরবানি করবেন। কোরবানির পরে ওখান থেকে মক্কা চলে যাবেন, গিয়ে আপনি মানে যেটা আপনার ফরজ তওয়াফ, এটা আপনি সম্পন্ন করবেন 7 চক্কর দিয়া। এই তো আপনার নিয়ম হলো, আপনি জায়গা দাঁড়াবেন, হেজরে আসওয়াদের কাছে দাঁড়াবেন। তো দাঁড়াইয়ে হেজরে আসওয়াদ যদি ভিড় থাকে, তো আপনি কাউকে কষ্ট দিয়ে পাথর চুম্বন করার চিন্তা করবেন না। আপনি ওখানে দাঁড়াই এভাবে হাত তুলে আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এরপর রাসূল ভাই দুরূদ, এটা পড়ে তারপর আপনি ডান দিকে চলতে থাকবেন। ডান দিকে এইখানে হাজরে আসওয়াদ, এখানে মুলতাজাম,
আর ওই কর্নার হলো মাকাম ইব্রাহিম। তো এখান থেকে আপনি ডান দিক দিয়ে যাবেন, যাইয়া এইখানে রুকনে ইয়ামানি, এইখানে এসে আবার থামবেন। তো 1 চক্কর, এরকম 60টা চক্কর দিলে আপনার একটা তোয়াফ হবে। তো আল্লাহ বলেন যখন এহরাম তোমাদের শেষ হবে ফাস্তাদু, তখন তোমরা এখানে কি করো, তোমরা স্বীকার করো। তো এই ফাস্তাদু এটা কিন্তু ইম্পারেটিভ, মানে আদেশ, স্বীকার করো, মানে স্বীকার করা ফরজ না, আগে যেটা অবৈধ সেইটাকে বৈধতা দেওয়া হয়েছে। যেমন ফায়জা কুদিয়াতে সালাতো ফান্তাসিরু ফিলাত, নামাজ শেষ হলে তোমরা জমিনে ছড়িয়ে পড়ো। এখন এই জমিনে ছড়িয়ে পড়া আদেশ, কিন্তু এর মানেই তোমার ফরজ না যে তুমি বাইর হইতেই হবে। কিন্তু তোমাকে আগে আজান দেওয়ার পরে ঢুকতে বলা হয়েছিল, এখন তোমাকে বের হইতে বলা হলো। কাজে এই আমর মানে আদেশ দ্বারা সবসময় ফরজ ওয়াজিব প্রমাণিত হয় না, কোনো কোনো সময় মুবাহ অর্থাৎ বৈধতা ঘোষণা করা হয়েছে। তুমি নামাজ শেষ করছো, এখন তুমি মসজিদ থেকে বের হও। তবে মসজিদ থেকে বের হওয়ার বিষয়টা কিন্তু জরুরি কম না। তার কারণ নামাজের পরে যদি মসজিদ থেকে আপনার বের না হন, তাহলে আপনার কাজকর্ম, ব্যবসা বাণিজ্য এগুলি সব বন্ধ হবে, এবং এগুলি যদি বিধর্মীদের হাতে চলে যায় তো মুসলমানরা একটা ফকির জাতিতে পরিণত হবে। কাজে এই জন্য কখনোই যেন মুসলমানরা অর্থনৈতিক দিক দিয়ে অন্য জাতির থেকে পিছিয়ে না থাকে, এই জন্য এগুলো বুঝে শুনে কাজ করতে হবে। ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন আন সাদ্দুকুম আনিল মসজিদিল হারাম। ইয়াজরিমান্না মানে উদ্বুদ্ধ করা, তোমাদেরকে যেন উদ্বুদ্ধ না করে, পরিচিত না করে, শানানু কওমিন কোনো জাতির শত্রুতা, শানা মানে খারাপ, কওমিন কোনো জাতির খারাপ আচরণ, শত্রুতা, তোমাদেরকে যেন উদ্বুদ্ধ না করে, তোমরা যেন মানে উত্তেজিত না হও। কি যে যেমন তাদের শানানু কওমিন মানে জাতের মানে খারাপ কাজ, তাদের অন্যায় আচরণ, সেটা কি? যেমন আন সাদ্দুকুম আনিল মসজিদিল হারাম, যে বাধা দিয়েছে তোমাদেরকে মসজিদে হারাম থেকে, এটা তারা করেছে না। তো এই জন্য আন তাতাদু, তোমরাও সীমা লঙ্ঘন করবে, এটা যেন না হয়, সীমা লঙ্ঘনে তোমাদেরকে উদ্বুদ্ধ না করে। ইয়াজরিমান্নাকুম তোমাদেরকে উদ্বুদ্ধ করা, প্ররোচিত করা। তাহলে তারা সীমালঙ্ঘন করেছে। কি করছে সীমালঙ্ঘন? যেমন তোমাদেরকে মসজিদে হারাম থেকে বাধা দিয়েছে, এখন এই জন্য রাগ করে তোমরা তাদের উপরে খারাপ আচরণ করতে পারবে না। হুদায়বিয়া সন্ধির পরে যখন রাসূল এবং সাহাবীরা মদিনার দিকে ফিরে আসতেছিলেন, তখন পথে অনেক কাফেলা এরকম পাওয়া গেছিল যে যারা মুশরিক কিন্তু মক্কায় উমরা করতে যাচ্ছে। তখন সাহাবীরা বলছিল যে মুশরিকরা আমাদের কাবারে ঢুকতে দেয় না, এখন ওদের আমরা কাফেলা রেড করি, এটা আমরা লুটতরাজ করি। কিন্তু আল্লাহ খবরদার, তারা অপরাধ করছে, এই জন্য তুমি অপরাধ করবে না। এই জন্য কিন্তু কোরআনের আয়াত এবং রাসূলের একটা হাদিস খুবই গুরুত্বপূর্ণ। এটা আমি ওই ভেরিভেরা মসজিদে বলছিলাম যে আল্লাহ বলছেন যে তুমি ভালো দ্বারা মন্দকে প্রতিহত করো, ইদফা বিল্লাতি আহসান, কোরআনের আয়াত। আর আল্লাহ রাসূল বলেন যে ইন্নাল্লাহ লা ইয়ামহুস সাইয়্যা বিস-সাইয়্যি, আল্লাহ তাআলা মন্দ দ্বারা মন্দকে অপসারিত করেন না। ওয়ালাকিন্নাল্লাহ ইয়ামহুস সাইয়্যাতা বিল হাসানাতি, বরং আল্লাহ তাআলা খারাপকে অপসারণ করেন ভালো দ্বারা। কিন্তু এটা বিরাট কথা, ভালো দ্বারা আপনি খারাপকে অপসারণ করতে পারবেন, দূর করতে পারবেন, কিন্তু খারাপ দ্বারা খারাপকে আপনি দূর করতে পারবেন না। এই জন্য তো উদাহরণ দিয়েছিলাম যে দেখেন আপনার শরীর নাপাক হয়, তা আপনার নাপাক পানি দ্বারা পাক হইতে পারবেন না, পাক হইতে হলে ভালো পানি ব্যবহার করা লাগবে। তো এইটা যেমন সত্য, তেমন আপনি কখনোই খারাপ দ্বারা খারাপকে দূরীভূত বা অপসারণ করতে পারবেন না, ভালো দ্বারা খারাপকে অপসারণ করতে হবে। এটা একটা বিরাট ব্যাপার। সংসার আপনার স্ত্রী রাগ করছেন, আপনিও রাগ করছেন, আপনার করতে পারেন, আপনার অধিকার আছে, কিন্তু তাতে সমাধান হবে না। সে রাগ করছে, আপনি ভালো থাকেন, তখন দেখবেন যে এই বিষয়টা সমাধান হয়ে যাবে। এটা কিন্তু একটা বিরাট কথা যে মন্দ দ্বারা মন্দকে অপসারণ করা যায় না, মন্দকে অপসারণ করতে হবে ভালো দ্বারা। এটা আল্লাহ রসুল হাদিসেও বলেছেন এবং আল্লাহ কোরআনেও বলেছেন, এর নাম হলো হাদিস।
তো এই জন্য এখানেও বলা হচ্ছে যে তারা তোমাদের উপরে জুলুম করছে, কি মসজিদে হারাম থেকে বাধা দিয়েছে। এখন এই জন্য তোমাদেরকে যেন এই কাজগুলি উদ্বুদ্ধ না করে যে তোমরা তাদের উপরে জুলুম করবে, সীমা লঙ্ঘন করবে, তা করতে পারবে না। তাআবানু আলাল বিররি ওয়াত তাকওয়া, এবং তারা তাআবানু মানে তোমরা একে অপরকে সহযোগিতা করো। আউনুন মানে সাহায্য সহযোগিতা করা। তাআবানু তোমরা একে অপরকে সাহায্য সহযোগিতা করো, আলাল বিররি ভালো কাজের উপরে, ওয়াত তাকওয়া এবং তাকওয়ার উপরে, কার্য সম্পাদনের উপরে। একজনের ভালো কাজ সম্পাদন করতে চাইলে তুমি তাকে সাহায্য করো। তো বিররি মানেই সৎকর্ম এবং তাকওয়া মানে পরহেজগারি, ভালো কাজ। ওয়ালা তাআবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, এবং তোমরা কখনোই সহযোগিতা করবে না পাপ এবং সীমা লঙ্ঘনের কাজে। ইসম মানে পাপ আর উদওয়ান মানে সীমা লঙ্ঘন। পাপ এবং সীমা লঙ্ঘনের ব্যাপারে তোমরা কখনোই একে অপরকে সহযোগিতা করবে না। আত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহ শাদীদুল ইকাব নিশ্চয়ই আল্লাহ তাআলা কঠিন শাস্তিদাতা। হুররিমাত আলাইকুমুল মাইতাতু, দেখেন সবই আহকাম মানে মাদানী সূরা, তো আহকাম আদেশ। হারাম করা হয়েছে তোমাদের বিরুদ্ধে মৃত জন্তু, মাইতাতু মৃত জন্তু, যে সমস্ত প্রাণীর মধ্যে প্রবাহমান রক্ত আছে, সেই সমস্ত প্রাণী মরে গেলে খাওয়া যাবে না। মাছ খাওয়া যাচ্ছে এই জন্য যে মাছের মধ্যে ওইরকম প্রবাহিত রক্ত নাই। এবং কোরআন আয়াতে বলা আছে উহিল্লা লাকুম সয়দুল বাহরে ওয়া তাআমুহু, বৈধ করা হয়েছে তোমাদের জন্য সৈয়দ মানে শিকার করা। সৈয়দ এই যে এখানে শিকার করা, এই যে আছে না কোরআনে ফাসতাদু, এই সৈয়দ শিকার করা। তো কোরআন পাক আল্লাহ বলেন উহিল্লা লাকুম সয়দুল বাহরে ওয়া তাআমুহু, বৈধ করা হয়েছে তোমাদের জন্য সমুদ্রের শিকার, ওয়া তাআমুহু এবং তার খাবার। তো শিকার এবং খাবার এই দুইটা কি? শিকার হলো তুমি জ্যান্ত মাছ মাইরে খাও, আর খাবার হলো মরা যদি পাও তাও খাও। ওই আয়াতের ব্যাখ্যায় কথা বলা হয়েছে কোরআনে। সয়দুল বাহরে ওয়া তাআমুহু, সমুদ্রের শিকার এবং তার খাবার। খাবার হলো মরাটা, আর শিকার হলো তুমি জ্যান্তটা শিকার করে খাও। তাআবানুল ইসমি ওয়াল উদওয়ান ওয়া আত্তাকুল্লাহ ইন্নাল্লাহ শাদীদুল ইকাব। হুররিমাত আলাইকুম মাইতাতু মৃত জন্তু, দামু প্রবাহিত রক্ত, লাহমুল খিনজির শুকরের মাংস, আমা উহিল্লা গায়রিল্লাহি বিহি এবং যার উপরে উচ্চারণ করা হয়েছে। উহিল্লা মানে জোরে আওয়াজ দিয়ে বলা, আমরা আল্লাহু আকবার বলি এরকম। উহিল্লা মানে এরকম জোরে আওয়াজ করে বলা, যা উৎসর্গ করা হয়েছে গায়রিল্লাহ আল্লাহ ছাড়া অন্য নামে। অল মনে খানাকাত, এবং যে পশুকে গলায় ফাঁস দিয়ে মারা হয়েছে, শ্বাসরুদ্ধ করে গলায় ফাঁস দিয়ে যদি কোনো পশু মারা হয়, এটা মন খানেকাত। মাউকুজাত, এবং যে পশুকে পিটিয়ে হত্যা করা হয়। মোতারাদ্দিয়াত, যে উপর থেকে পড়ে অথবা কোনো গাড়ির বাম্পারে আঘাত লেগে যেটা মারা যায়। আর নাতিহাত, এবং যেটা গরুর বা কোনো পশু শিঙের আঘাতে মারা যায়, গোরিং অফ এ কাউ নতিহা। অমা আকালাস সাবো, এবং যেগুলিকে খেয়েছে, সাবো মানে হিংস্র প্রাণী, বাঘ ভাল্লুক চিতা এরা খেয়েছে যে প্রাণীকে, যে জন্তুটাকে। এই সব কয়টার ক্ষেত্রেই ইল্লা মা যাক্কাইতুম, এই প্রত্যেকটি ক্ষেত্রেই ইল্লা মা যাক্কাইতুম, যদি তোমরা ব্যতীত উহা যে তোমরা জবে করতে সক্ষম হয়েছ। গলায় ফাঁস দিয়া পশুটা মরছে, আপনি যদি জবা করতে পারেন মরার আগে, তো খাইতে পারবেন। তারপরে মাউকুজে পিঠে আদা মরা করা হয়েছে, এখন যদি জবা করতে পারেন, রক্ত বাইর হয়ে যায়, খেতে পারবেন। মোতারাত দিয়ে উপর থেকে পড়ছে বা গাড়ির বাম্পারে আঘাত লাগছে, জবে করতে দিতে পারেন জীবিত থাকতে। নাতিয়া তো শিঙের গুতায় জখম হয়েছে, কিন্তু জ্যান্ততায় জবা করতে পারেন। এই প্রত্যেকটি ক্ষেত্রে আমার আকালা সাও শিয়ালে খেয়েছে, শিয়ালে হাঁস মুরগি ছাগল কামড়াইছে, কিন্তু মরার আগে যদি জবা করতে পারেন। এই সব কটা ক্ষেত্রেই ইল্লা মা যাক্কাইতুম, যদি তোমরা জবে করতে পারো মরে যাওয়ার আগে, তাহলে খাওয়া যাবে। জবে করতে না পারলে হবে না। অমা জুবে আল নুসুব, এবং যা জবে করা হয়েছে স্থাপিত পাথরের উপরে। নুসুব মানে মূর্তিও লাগবে কোনো তাফসির, কিন্তু নুসুব শব্দের প্রকৃত অর্থ স্থাপিত পাথর। ওরা কাবাগারের আশপাশে পাথর স্থাপন করে রাখতো এবং সেই পাথরের উপরে ওরা জবে করতো পশু, এটাকে নুসুব বলে, স্থাপিত পাথর। অমা জুবে আলা নুসুবে, এবং যে প্রাণী জবে করা হয় স্থাপিত পাথরের উপরে।
ওয়ান তাস্তাকসিমু বিল আজলাম, এবং তোমরা বন্টন করবে তীরের সাহায্যে। এইখানে একটা ব্যাপার আছে, তাস্তাকসিমু সবাই লেখছে বন্টনের কথা, একটা লোকে বলছে কসমের কথা। এই মারমাডক পিকথাল উনি বলছে যে না, ওনার তর্জমায় উনি বলছে তাস্তাকসিমু, যে তোমরা শপথ করবে তীরের শপথ। মুশরিক তো বিভিন্ন দিন শপথ করে, তো এটা তীরের শপথ। কসম, এই কসমের যে মূল ধাতু আর এই বন্টন করা তাকসিম, সেটার মূল ধাতু একই, কাপসিন মিম। তাহলে তাস্তাকসিমু মানে তোমরা শপথ করো বেল আজলামে, তীরের, অথবা বন্টন করো তোমরা ভাগ্যের তীর দ্বারা। এই দুটোই অর্থ হতে পারে। কিন্তু এই পিকথাল বলছে এইটা কসম, যে তোমরা ভাগ্যের তীরের উপরে তোমরা কসম করো, এটা তোমরা করবে না। এবং এই তর্জমাটা আমি অবশ্য তাফসিরে এটা লিখি নেই, কিন্তু এই তর্জমাটা আমার কাছে ভালো লাগে। ভালো লাগার কারণটা আমি আপনাকে দেখাবো অনেক পরে, আমরা সামনে আগাই। তো তাস্তাকসিমু বিল আজলাম, যে তোমরা ভাগ্যের তীরের সাহায্যে বন্টন করবে, এটা হারাম, এটা তোমরা করবে না। তাহলে এখন দেখেন সবগুলোই কিন্তু আদেশ। এখানে 18টা আদেশ আছে, আপনার গুনলে পাবেন 18টা এই প্রথম পৃষ্ঠার মধ্যেই। আজলাম হলো তীর। এই তীরগুলো কীরকম তীর? যে হবল দেবতা হলো সবচাইতে বড়, এ কাবাগরে ছিল হবল দেবতা। এই হবল দেবতার বগলে একটা ঠোঙা, একটা তুনে অনেকগুলি তীর থাকতো, 60টা বা তার চাইতেও কিছু বেশি। তো এই তীরগুলি ওখানে রাখা হতো। তো এই তীরগুলিতে কি কি লেখা ছিল? একটায় হা, আর একটায় না, আর একটায় মেনকুম, আর একটা মেন গায়রিকুম, আর একটায় মোলশেক, আর একটা হলো আকাল, আর একটা হলো গেফার। এই 7টা লেখা। এরপরে শূন্য ছিল, যে কিছু লেখা নাই। এবং এই তীরগুলোয় পালক ছিল না এবং ফলাও ছিল না। পালক হলো যে পিছনে থাকে, আর ফলা হলো যেটা ধারালো অংশ। তো এই তীরগুলি হবল দেবতা এর বগলে এগুলি থাকতো। এবং ওই দেবতার যে সাদেন, মানে ওর যে রক্ষক, পাহারাদার, তাকে 100 দিরহাম দিতে হবে। 100 দিরহাম দেওয়ার পরে সে তীরগুলিকে নাড়ায় ঘুরাইয়া তারপর এক পর্যায়ে থামার পরে তুমি কী চাচ্ছ সেইটার জন্য একটা তীর বের করে নিয়ে আসো। এখন যদি আপনি চাচ্ছেন যে আমার বাবা নিহত হয়েছে বা ভাই নিহত হয়েছে, এই জন্য আমি প্রতিশোধমূলক যুদ্ধ করবো কি না, এটা চাচ্ছেন, তখন আপনি তীর একটা আনলেন। এটা যদি দেখায় না, লা মানে কি না, তো লা থাকলে তাহলে আপনার যুদ্ধ আপনি করবেন না, করতে হবে না। একটায় হা আর একটায় না। যদি না আসে যুদ্ধ করা লাগবে না, হা যদি থাকে তাই যুদ্ধ করতে হবে। জাহিলিয়াতে যে কত জাহিলিয়াত ছিল, ওরা মনে করতো যে কোনো মানুষ যদি মারা যায় এবং তার যদি প্রতিশোধের জন্য অবশিষ্টরা যুদ্ধ না করে, তো তার মাথার খুলির থেকে একটা পেঁচা জন্মে। এই পেঁচাটা কবরস্থানে বসে কুকু করে কাঁদতে থাকে। এভাবে তারা জাহিলিয়াতে মনে করত। এবং তাদের ইস্তেসকা নামাজ ছিল কীরকম জানেন? মারাত্মক। একটা উটের নেজের সাথে অনেকগুলি শুকনো খড়কুটো বাঁধিয়ে দিত, অনেক লম্বা করে, মনে করে এখান দিয়ে 10 গজ পর্যন্ত বা 20 গজ, সব খড়কুটের লেজে বাঁধিয়ে দিত। বাঁধিয়ে দেওয়ার পরে তো মানুষেরা পাহাড়ের 2 সাইডে দাঁড়াই যেত ঢালে, আর উটটা মাঝে। তখন ওই লেজে আগুন ধরাই দেওয়া হইতো। তা আগুন ধরাই দিলে ওই যে আগুনের ভয়তে উটটা খুব জোরের সামনে অগ্রসর হইতো, পিছন থেকে আগুন জ্বলছে। তো আগুনটা মানে উটটা যথা চেষ্টা করে পাহাড়ের উপর উঠতো, যতদূর সম্ভব উঠতো, উঠে পড়তো, পুড়িয়ে মরিয়ে দিত। তো এইটা ছিল তাদের ইস্তেসকা, যে এই উটটা এভাবে পাহাড়ে মারা গেলে এই আগুনের ফলে এখান থেকে আল্লাহ আমাদেরকে বৃষ্টি দিবে। এই ছিল জাহিলিয়াতের ইস্তেসকা। কাজে এই জাহিলিয়াতের বহু কাণ্ড কারবার ছিল। তো আমরা মোটামুটি কোরআনে যেগুলো আছে স্বাভাবিকভাবে সেগুলো আমরা আলোচনা করছি। এখানে বলা হলো তাস্তাকসিমু বিল আজলাম, এই আজলামের ব্যাপারটা আমরা আছি। তা আজলাম হলো, এখন তীরে লেখা আছে হা না। এখন যদি আপনার মৃত ব্যক্তির প্রতিশোধের ব্যাপারে হা আসে তা যুদ্ধ করবেন, আর লা যদি আসে তা আপনি করবেন না। তো আরবের বিখ্যাত কবি ইমরাউল কয়েস, তার জাতীয় কবি, তার বাবা যখন নিহত হলো
তখন সে আসলো যে আমি এটা দেখব তীর দ্বারা, যে তীরের মাধ্যমে আমি পরীক্ষা করব যে এটা আমাকে প্রতিশোধমূলক যুদ্ধ করতে হবে কি না। তো উনি একটা তীর নিয়ে আসেন ওই নিয়মে, তা দেখা যায় না। তখন সবাই চিন্তা করলো যে উনি আমাদের জাতীয় কবি, ওনার বাবা নিহত হয়েছে, কাজে এই যুদ্ধটা হবে না, এটা তো ভালো কথা না, এটা হওয়া দরকার, কাজে আপনি আর একবার করেন লটারি, আর একবার তীর টানেন। তো দ্বিতীয়বার তাকে সুযোগ দেওয়া হলো, তো দ্বিতীয়বার তীর বাইর করলো, তাতেও আসলার না। এই না আসার পর ওই তীর দ্বারা ওই হবল দেবতার কপালের উপর উনি পিটাইতে শুরু করলেন যে আমার বাবা মারা গেছে, তাতে তুই দুইবারই না বললি, তোর বাবা মারা গেলে তো কী করতি, কথা বলতে পারছেন? এগুলি ধর্ম ছিল সেই সময় হবল দেবতার। তো আন্তাস্তাকসুমুবিল আজলাম, এখানে এই যে কাণ্ডগুলি, এতে কিন্তু ওই যে পিকচাল যে তর্জমাটা করছে যে তোমরা তীরের কসম করো, এটি কসম কথাটাই কিন্তু এসে মেলে ভালো। আর বন্টনের বিষয়টা সেটা হয়তো অন্য দেবতার সাথেও থাকতে পারতো, যে 10 জনে একটা উট, 10 জনে মিলে একটা উট জবে করিয়া, তা ওইগুলোর মধ্যে নাম্বার থাকতো 1 2 3 4, আবার কোনোটা শূন্য থাকতো। এই তীরগুলার নাড়াই নাড়ে ব্যয় করতো, যদি কারো ভাগে শূন্য তীর হতো তো সে কিছু পাবে না, আর যার ভাগে যে নাম্বার হতো সে সেইভাবে গোষ্ঠীগুলো বন্টন করে নিত, এরকম বিবরণও আছে। তো এখানে যেটা তাফসিরে আছে সেটা আমি বলছি, হা না, এল দুইটা আপনি পাইলেন, তাই না? তারপর মেনকুম অমেন গায়রিকুম, মেনকুম হলো একটা মানুষের বংশ পরিচয় সম্বন্ধে সন্দেহ সৃষ্টি হয়েছে, এখন সেইটা আপনি ওই হবল দেবতার তীরের মাধ্যমে আপনি এটা খোঁজ করবেন। তারপর যদি আসে মেনকুম, তাহলে বুঝবেন যে এটা তোমাদের লোক, তোমাদের গোত্রের লোক, কোনো সমস্যা নেই। আর যদি আসে মেন গায়রিকুম, তাহলে তোমাদের অন্য গোত্রের লোক, কিন্তু তোমাদের বন্ধু সম্প্রদায়, সেই সম্প্রদায়ের লোক। মেনকুম মেন গায়রিকুম। আচ্ছা, আর যদি মোলশেক, তাহলে তার কোনো বংশ পরিচয় নাই। মোলশেক যদি আসে, মোলশেক লেখা তীর যদি বের হয়ে আসে, তাহলে তার কোনো বংশ পরিচয় নাই। এরপরে আকল আর গেফার। আকল হলো যে মানুষ খুন হয়ে গেছে, এখন খুনের যে ব্লাড মানে রক্তের মূল্য, এটা আরবিতে আকল বলে, আকল। তো এখন যদি আকল আর গেফার, যদি আকল আসে তা আপনি মুক্তিপণ আদায় করবেন, আর যদি গেফার আসে তা করবেন না। তো এইভাবে আপনি তীরের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়ার বিষয়টা, এটা আপনি একবার যদি করেন তাহলে আর 1 বছর পর আপনি আবার দ্বিতীয়বার করতে পারবেন, সাথে সাথেই আপনি আর একবার করতে পারবেন না। তারপর এটা তো নিজেদের আইন, ওই ইমরান গাছকে তারা অনুমতি দিয়েছিল, সেটা হলো তাদের নেতাদের ব্যাপার স্যাপার, এলো কথা। তো এগুলি জাহিলিয়াতের অবস্থা, এগুলি সম্পর্কে আল্লাহ বলছেন যে এই তীর দ্বারা তোমরা এধারে তোমাদের কর্মপন্থা নির্ণয় করা, এটা তোমরা করবে না, মানা করে দিন আল্লাহ। তাস্তাকসিমু বিল আজলাম জালিকুম ফিস্ক, তোমাদের এগুলি সব হলো পাপ। ফিস্ক মানে পাপ, অপরাধ। আলিয়মা ইয়াসাল্লাযিনা কাফারু মিন দিনিকুম, আজ আলিয়মা মানে আজকের দিনে, টুডে। ইয়াসাল্লাযিনা কাফারু মিন দিনিকুম, নিরাশ হলো কাফেররা তোমাদের দিন থেকে। তোমাদের দিন থেকে নিরাশার অর্থ হলো যে এতদিন তারা চেষ্টা করছে যে তোমাদেরকে ইসলাম থেকে ফিরিয়ে আনবে তাদের বাপদাদার ধর্মে, এই চেষ্টায় তারা জীবন সম্পত্তি সবই ব্যয় করছে, নাই কিছু এখন আর। এখন আজকে আল্লাহ এই বিদায় হজের দিন এটা বলে দিলেন যে আজকের দিনে কাফেররা নিরাশ হয়ে গেল যে তোমাদেরকে আর তাদের ধর্মে ফিরিয়ে নেবে, এই আশাটা তাদের আজকে সমাপ্ত হল, এই আশা আর তারা করতে পারে না। আল্লাহ দিনে কাফেররা মিন দিনকুম, তোমাদের দিন হতে। ফালা তাকশাহুম, অতএব তোমরা তাদেরকে ভয় করবে না, অকশাউনি, বরং আল্লাহ বলেন আমাকে ভয় করবে। আলিয়ম আকমালতু লাকুম দীনাকুম, আজকে, আলিয়ম মানে আজ, আকমালতু লাকুম পরিপূর্ণ করে দিলাম আমি তোমাদের উদ্দেশ্যে, দিন আকুম তোমাদের দিন, জীবন বিধান, অতমামতু এবং সমাপ্তি করে দিলাম, আলাইকুম তোমাদের উপর, নেয়ামাতি আমার নেয়ামত, অর্থাৎ রেসালাত এবং আসমানি কিতাব, এটা হলো নেয়ামত। রাদিতু লাকুমুল ইসলাম দিনা, এবং আমি পছন্দ করলাম, বাছাই করলাম তোমাদের জন্য ইসলামকে তোমাদের জীবন বিধান হিসাবে। ইসলাম তোমাদের জীবন বিধান। ফামানের তোররা, অথবা যে অস্থির হয় ক্ষুধায়, ফি মাখমাসাতেন, মাখমাসা মানে পেটের জ্বালা, যে অস্থির হয় পেটের জ্বালায়, গায়েরও মোতাজানেফেন লেসমেন, সে না মোতাজানেফেন যে সে ঝোঁকে না,
মানে পক্ষ অবলম্বন করে না পাপের, সে পাপের পক্ষ অবলম্বনকারী না, ক্ষুধার তাড়নায় সে অস্থির। মোতাজানেব মানে পক্ষ অবলম্বনকারী, এস মানে পাপ। ফাইন আল্লাহ নিশি আল্লাহ তালা গাফুর রহিম, তাকে ক্ষমাশীল, তাকে আল্লাহ তালা দয়া করবেন। এ পর্যন্ত থাক, এগুলো খুব কঠিন। এখন এই অ্যাট্রিবিউট দেখেন, এখানে এই আয়াতটা নাযিল হয়েছে জিলহজ মাসের 9 তারিখ আরাফাত ময়দানে শুক্রবার দিন আসরের পর। জিলহজ মাসের 9 তারিখ শুক্রবার দিন আসরের পরে আরাফাত ময়দানে এই আয়াতটা নাযিল হয়েছে। এর আগে আল্লাহ রসুল জহুর আসর নামাজ পড়ছেন, ভাষণ দিয়েছেন, এই সব কিছু। তো আল্লাহ বলেন, আজকে আমি তোমাদের দিনকে পূর্ণতা দান করলাম এবং আমার নেয়ামতের সমাপ্তি, অর্থাৎ নেয়ামত কোরআন এবং রাসূল, এই দুটো জিনিস আর পৃথিবীতে আসবে না, এটা নেয়ামতের সমাপ্তি। এবং আমি ইসলামকে তোমাদের জীবনবিধান হিসেবে আমি মনোনীত করলাম। কাজেই ইসলামের মধ্যে তোমাদের সব কিছু আছে এবং আল্লাহ রসুল সাহাবাদেরকে নিয়ে ইসলামের সমস্ত বিষয়গুলি প্রতিষ্ঠা করছেন। সিরাতাল মুস্তাকিম, রাস্তাটা একেবারে দুনিয়া থেকে জান্নাত পর্যন্ত রাস্তাটা সম্পূর্ণ ক্লিয়ার করা হয়ে গেছে। কাজে আল্লাহ ঘোষণা দিলেন যে দিন পূর্ণতা লাভ করছে। এইখানে দেখেন, আতমাম শব্দের অর্থ হলো ইসমে তাফজিল, কিন্তু ইসমে তাফজিল হলো মানে সুপারলেটিভ ডিগ্রি। তামাম মানে তামাম তো বাংলায় ব্যবহার করা হয়, কেসা তামাম। আতমাম হলো মানে সুপারলেটিভ ডিগ্রি। তাহলে আল্লাহ বলেন, আমি আজকে দিনকে মানে একটা সম্পূর্ণরূপে পূর্ণতা দান করলাম। ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব কোনো কিছু বাকি নাই। এখন আপনারা বলবেন যে হাদিস না হলে 2 রাকাত নামাজ পড়া যায় না, তা আপনারা নফল নামাজ সুন্নাত কোথায় পাইবেন? এই সমস্ত কথা তো বানানো কথা, এটা তো কোনো দলিলের কথা না। আল্লাহ কোরআন বলছে যে আতমামতু, আমি সম্পূর্ণ পরিপূর্ণ করে দিলাম। তাহলে সুপারলেটিভ ডিগ্রি, তাহলে ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব কোনোটাই বাকি থাকে নাই। এখন যদি বলেন যে হাদিস না হলে আপনি 2 রাকাত নামাজ পড়বেন কোথার থেকে, তাহলে বুখারী শরীফ লেখা হলো 233 হিজরিতে, তো এখন 223 বছর মানে 10ম হিজরিতে রাসূলের ইন্তেকাল। তাহলে এখন এই 223 বছর কি মানুষ সুন্নাত নফল পড়ে নাই, না আপনারা পড়তেছেন এগুলা? তাহলে এই যে মানে ভুল কথাগুলি সমাজে বলছে, আর এগুলো বলতে বলতে শুনতে শুনতে মানুষ মনে করে যে এগুলো ঠিক, হাদিস না হইলে আমরা কিছু করতে পারি না। একটা কিছু হইলে এটা কোন হাদিসে আছে, কোরআনে কি আছে না সেটা কেউ বলে না, কোন হাদিসে আছে। কাজে এই বিভ্রান্তির বিরুদ্ধে আমি কথা বলে যাচ্ছি ধীরে ধীরে, কিন্তু আমার মানে মানে মানসিকভাবে আমি দুর্বল হয়ে যাচ্ছি যে আমার এই কথায় আলেমদের আমি সমর্থন পাচ্ছি না। এমনি জেনারেল লোকরা সমর্থন করছে, কিন্তু এজন্য আমার কিছু করার নেই। আমি আল্লাহর কাছে তৌফিক চাচ্ছি, আর আমি আশা করছি যে আমি যতগুলো আমার বুঝে আসে আমি সেগুলি ক্লিয়ার করে বলে যাওয়ার চেষ্টা করব। যেমন এই ভেরিফারায় কালকে একটা হাদিস, লাউলা কালামা কালাকুল আফলাক, কি আশ্চর্য ব্যাপার! সম্পূর্ণ কোরআনের একেবারে খেলাফ। আকাশ পৃথিবী সৃষ্টি করছেন আল্লাহ তাআলা তার নিজের পরিচয়ের জন্য। এটা বারবার আল্লাহ বলছেন যে আমি আকাশ পৃথিবী সৃষ্টি করছি সত্যকে প্রতিষ্ঠা করার জন্য। সত্য হচ্ছেন আল্লাহ, আর সেইখানে দেখবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কি হলো? কত বড় অপরাধটা হলো তাহলে দেখেন। কাজে এই জন্য এই বিষয়গুলি আমি অন্যান্য কেতাবও ঘেটে দেখেছি যে এই হাদিস দুটা যে জাল, এটা ইমাম জাহাবি, এই যে গুনায় কবিরার কেতাব লেখছেন ইমাম জাহাবি, দেখছেন কোন সুন্দর কেতাব। এই ইমাম জাহাবি উনি বলছেন যে এই হাদিস দুটা জাল। এরপরে মাওজুআতুল কাবির, খুব বড় গ্রন্থ আছে যেখানে সব মৌজু হাদিসগুলো লেখা আছে। এই মাওজুআতুল কাবিরের 59 পৃষ্ঠায় বলা আছে যে এই হাদিস দুইটা জাল। কাজে এই সমস্ত হাদিস দিয়ে উলামায়ে কেরাম ওয়াজ নসিহত করেন। এগুলিতে মানে এমন কোরআনের সাংঘর্ষিক, যেটা মারাত্মক, যেখানে আল্লাহ তাআলা তার নিজের অস্তিত্বকে প্রমাণ করার জন্য মহাবিশ্ব সৃষ্টি করেছেন, সেখানে আপনি বলবেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মহাবিশ্ব সৃষ্টি করা হয়েছে, তিনি না হইলে সৃষ্টি করা হতো না। এটা কীরকম কথা হইল? কাজে এই সমস্ত ব্যাপারে সতর্ক হতে হবে, হাদিস ব্যবহার করার ব্যাপারে সতর্ক হতে হবে। আমরা মানে
হাদিস যারা একেবারেই মানে না আমরা তাদেরও সমর্থন করি না, তার কারণ হাদিস একেবারে না মানলে আপনি চলতে পারবেন না। যারা হাদিস একেবারেই মানেন না, আচ্ছা তাদেরকে যদি বলেন যে আপনারা আজান সম্বন্ধে কি বলবেন, আজানের কোনো বিবরণ তো কোরআনে নাই এবং আল্লাহ রসুল বলে নেই। কয়েকজন সাহাবীরা স্বপ্ন দেখছে আজান নিয়ে কি করা হবে, অনেক প্রস্তাব সমর্থন এটা সেটা কি হলো না, সবাই চলে গেল। এরপর রাতে কয়েকজন সাহাবী স্বপ্ন দেখে এই আজান দেখা পরে আল্লাহ রসুলকে বলছে যে ইয়া রসুল আমি এই স্বপ্ন দিই। আল্লাহ রসুল ঠিক আছে এইটাই আজান। বেলালকে বলছে যাও আজান দাও, জোরে ঘোষণা করো। তা উনি যখন এইটা ঘোষণা করলেন তখন আরও কয়েকজন ওমর ফারুক আসছে, ইয়া রসুল আমি এই স্বপ্ন দেখেছি, আর একদম আমি এই স্বপ্ন দেখেছি। তো এটা সব আজান সাহাবীদের আজানের স্বপ্নের মাধ্যমে এই আজানটা প্রতিষ্ঠিত হয়েছে। এটা তো সারা দুনিয়া মানুষ এই আজানটাই দেয়। কারণ আপনি যদি বলেন যে হাদিস মানবো না, তা আপনি আজান কি দেবেন কোন? কারণ এই জন্য হাদিসকে একেবারে আপনি মানবেন না এটা বলতে পারছেন না, আর সব হাদিস মানলেও একেবারে মানে মারাত্মক অপরাধ হবে। কাজে এই জন্য যারা সব হাদিস মানে তারাও ভুল পথে আছে, যারা মোটেও মানে না তারাও ভুল পথে আছে। এর মাঝখানে আপনারা সঠিক হাদিসগুলো বাছাই করে ব্যবহার করবেন, এটা আমার অনুরোধ। আমাদের মাথার মধ্যে যাই ঢুকছে আলেম সমাজরা একবারে কঠিনভাবে এটা তো আল্লাহ বললেই দিয়েছে আলেমদের বড় দলটা জালেম, তাহলে হবে না? ওনারা বুঝবে না, আর সবাই বোঝে পৃথিবীর। এই জন্য তো আল্লাহ বলছে যে আলেমদের বড় দলটা জালেম এবং তারা বিদ্রোহবশত এটা মানে, তাও পলাশ করেন বাগিয়াম বাইনাও বিদ্রোহবশত। আমি আপনার কথা মানব, আমি আপনাদের ছোট, এই যে প্রত্যেকে অহংকার বিদ্রোহ, এই জন্য তারা এই সমাজে এই ফাসাদ সৃষ্টি করছে। আল্লাহর থেকে আমাদের মাফ করুক। আর একবার একটু তর্জমা দেখেন, এটা খুব ভালো করে পড়বেন, খুব কঠিন কিন্তু সূরাটা। ভিতরে গেলে সহজ পাবেন, ভিতরে এরকম কঠিন না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আউফু বিল উকুদ, তোমরা প্রতিশ্রুতিগুলি পূর্ণ করো। উহিল্লাত লাকুম বাহিমাতুল আনাম, তোমাদের জন্য বৈধ করা হয়েছে গবাদি পশু যাদের ভাষা বোঝা যায় না। ইল্লা মায়ুতলা, উহা ছাড়া যা তেলাওয়াত করা হয়েছে আলাইকুম তোমাদের উপরে। গায়রো মুহল্লিস সয়েদ, তোমরা শিকার বৈধ মনে করবে না, শিকার হালাল মনে করবে না। ওয়ান্তুম হুরুম, এমন অবস্থায় যে তোমরা এহরামে আসো। ইন্নাল্লাহ ইয়াহকুমু মা ইউরিদ, নিশ্চয় আল্লাহ তাআলা আদেশ দান করেন তিনি যা ইচ্ছা করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তুহিল্লু, তোমরা আল্লাহর নিদর্শনগুলিকে বৈধ মনে করবে না, অর্থাৎ এগুলির সাথে অসম্মানজনক আচরণ করবে না। এই হালাল বলতে অসম্মানজনক আচরণ করবে না আল্লাহর নিদর্শন সমূহের উপরে। আল্লাহ শাহর আল হারাম, এবং মুহররম মাসগুলিকেও ওরকম অবৈধ মনে মানে তাদের সাথে মানে অসম্মানজনক আচরণ করবে না। শাহর আল হারাম, শাহর হারাম তো 4 মাস জানেন। অলাল হাদিয়া, এবং না কোরবানির পশুর সাথে। অলাল কালায়দা, এবং না কোরবানির ছোট পশুগুলির সাথে যেগুলির গলায় দোয়াল পরানো থাকে। ওলা আমিনাল বাইতা, এবং যারা বাইতুল্লাহর মধ্যে আশ্রয় গ্রহণ করছে, আল হারাম সম্মানিত বাইতুল্লাহ। ইয়াব তাগুনা, তার অনুসন্ধান করে ফাদলান, অনুগ্রহ, মের রব্বিম, তাদের রবের পক্ষ হতে। আর রেদওয়ানা, এবং তারা সন্তুষ্টি কামনা করে, সন্তুষ্টি অনুসন্ধান করে। ওয়াইজা হালাতুম ফাসতাদু, যখন তোমরা এহরাম থেকে হালাল হও তখন তোমরা স্বীকার করতে পারো। কোরআশিব অন্য জায়গায় আয়াত আছে, উল্লাকুম সাইদুল বাহার, যে এহরামের অবস্থায় তোমরা সমুদ্রের শিকার করতে পারো, এটা কোরআনের আয়াতই বলা আছে। ওলাইয়া যেমান্নাকুম শানানু কওমিন, তোমাদেরকে যেন উদ্বুদ্ধ না করে, উত্তেজিত না করে, প্ররোচিত না করে কোনো জাতির খারাপ আচরণ। কি? যেমন আনসাদ্দুকুম আনিল মসজিদুল হারাম, যে তারা বাধা দিয়েছে তোমাদেরকে মসজিদে হারাম থেকে। আনতা আতাদু, যে তোমরাও সীমা লঙ্ঘন করবে, মানে ওদের অপরাধের কারণে ক্ষিপ্ত হয়ে তোমরা সীমা লঙ্ঘন করবে, এটা যেন না হয়। তাআনু আলা বিররি ওয়াত তাকওয়া, তোমরা একে অপরকে সহায়তা করো ভালো কাজে, কল্যাণকর কাজে এবং পরহেজগারির মধ্যে। ওয়ালা তাআনু আলা ইসমি ওয়াল উদওয়ান, এবং তোমরা একে অপরকে সহায়তা করবে না পাপ এবং সীমা লঙ্ঘনের ক্ষেত্রে। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয় আল্লাহ তাআলা কঠিন শাস্তিদাতা। হুররিমাত আলাইকুমুল মাইতাতু, হারাম করা আছে তোমাদের মৃত জন্তু। অদ্দামু, এবং প্রবাহিত রক্ত। লাহমুল খিনজির, শুকরের মাংস। মহিল্লালে গায়রিল্লাহি, এবং আল্লাহ ছাড়া যা অন্য নামে উৎসর্গ করা হয়েছে।
অল মন খানেকাত, এবং যে পশুকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে, অল মওকুজাত, এবং যাকে পিটিয়ে হত্যা করা হয়, মোতারাদ্দিয়াত, উপর থেকে পড়ে যে মারা যায় অথবা গাড়ির বাম্পারে আঘাতে মারা যায়, অল নতিহাত, এবং শিঙের গুতায় যে পশু মারা যায়, আমা আকালাসাব, এবং হিংস্র পশুরা যে প্রাণীকে খায়, সমস্ত ক্ষেত্রে ইল্লামা জাক্কাইতুম, যদি তোমরা মৃত্যুর আগে জবা করতে পারো তাহলে কোনো সমস্যা নেই, খেতে পারবা। আমা জুবে আলার নুসুব, এবং হারাম করা হয়েছে যেগুলি জবে করা হয় স্থাপিত পাথরের উপরে, কাবাগারের আশপাশে পাথর স্থাপন করা হয়েছে, এর উপরে ওরা কোরবানি করতো, পশু জবে করতো। ওয়ান্তাস্তাকসিমুল আজলাম, এবং ভাগ্যের তীরের মাধ্যমে তোমরা সিদ্ধান্ত গ্রহণ করো বা ভাগ্যের তীরের উপরে তোমরা কসম করো, এটা আল্লাহ তাআলা নিষেধ করেছেন। এই পশুগুলি ওরা স্থাপিত পাথরের উপরে জবে করে তার রক্তগুলি কাবাগরের দেওয়ালে ছিটিয়ে দিত। এই জন্য আল্লাহ বলছেন লাইয়ানাল আল্লাহ লুহুমুহা ওয়ালা দেমাউহা, যে আল্লাহর কাছে ওর গোশত রক্ত এটা আল্লাহর কাছে পৌঁছে না, আল্লাহর কাছে পৌঁছে অলাকিন্দাল্লাহ অলাকি, বরং আল্লাহর কাছে পৌঁছে কি তোমাদের তাকওয়া। ওয়ালাকি ইয়ানালু তাকওয়া মিনকুম। তাহলে ভাগ্যের তীর দ্বারা সিদ্ধান্ত গ্রহণ করা বা ভাগ্যের তীরের উপরে শপথ করা, ভাগ্যের তীর দ্বারা বন্টন করা, বন্টন তো কিন্তু আসলে বন্টনের বিষয়টা আসে না এখানে। আলিয়মা ইয়াসাল্লাযিনা কাফারু মিন দীনিকুম, আজ নিরাশ হলো কাফেররা তোমাদের দিন থেকে, যে তোমাদেরকে আর তাদের দিনে ফিরিয়ে নিতে পারবে না। ফালা তাখশাহুম, তোমরা তাদেরকে ভয় করবে না, অখশাউনি, তোমরা আমাকে ভয় করবে। আলিয়মা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি পূর্ণতা দান করলাম তোমাদের দিনের, তোমাদের জীবন বিধানের। ওয়াতমামতুম, এবং সমাপ্তি ঘোষণা করলাম তোমাদের উপরে আমার নেয়ামতের, অর্থাৎ কোরআন বা আসমানি কিতাব এবং নবুয়ত আর আসবে না। বা রাদিতু লাকুমুল ইসলামা দীনা, এবং বাছাই করেছি তোমাদের জন্য আমি ইসলামকে দিনা, জীবন বিধান হিসাবে। হামানেত্তররা, অতবার যে অস্থির হয়, মুখ পশ্চাতের মানে ক্ষুদায়, যে অস্থির হয় ক্ষুদায়, গায়েরও মোতাজাফের রেসপেন, সে সমর্থনকারী নয় পাপের। আইনাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ তাআলা গফুর রহিম, তার জন্য আল্লাহ তাআলা ক্ষমাশীল। অর্থাৎ জীবন রক্ষার জন্য হারাম জিনিস কিছু খেয়ে জীবন রক্ষা করতে হবে, আর যদি একেবারে না খেয়ে মারাই যায় তাহলে সে কিন্তু আল্লাহর কাছে দায়ী হবে, কারণ আল্লাহ তাআলা তাকে অবৈধ জিনিস খেয়ে বাঁচার জন্য আদেশ করছে। এখন যদি আমরা কেন না আমি হারাম খাইয়া বাঁচবো না, মরে যাবো, তা আমার গুনাহ হবে, পাপ হবে। যেহেতু আল্লাহ যারা বলছে আপনি সেটাকে ফলো করেন।